দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে একটু খোলা আকাশ আর নির্মল বাতাসের সন্ধানে মনটা কেমন যেন সুন্দরবনের সুন্দর রূপ দেখার ইচ্ছা হচ্ছিল। ঠিক তখনই সুন্দরবনের এই জায়গাটির সন্ধান পেলাম। 3 দিন না, আপনারা চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন সুন্দরবনের এই জায়গাটি থেকে। মাত্র 600 টাকায় থাকা খাওয়ার সুবিধাও পাবেন, কিংবা খুব স্বল্প খরচায় 1-2 দিনের সুন্দরবন ঘোরার বিকল্প ট্যুর প্ল্যানও থাকবে এই ভিডিওতে। কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে রয়েছে কৈখালী। নামটা যেমন সুন্দর, ততটাই সুন্দর তার রূপ। মাতলা নদীর তীরে ছবির মতন সুন্দর একটি গ্রাম, যেখানে একবার গেলে আপনাদের বারবার যেতে ইচ্ছা করবে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতা পুলক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, ডে আউটিং করার জন্য বেরিয়ে পড়েছি। আজকে কলকাতা থেকে যাব মাত্র 80 কিলোমিটার দূরে একটা অসাধারণ জায়গা। তো সেই জায়গাটার সন্ধানেই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখন আছি বারুইপুর বাইপাস ফ্লাইওভারের ওপর। এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার। তো আজকে আমি যাচ্ছি কৈখালী। কৈখালী আপনারা বলতে পারেন যে কৈখালী তো কলকাতায় না, কলকাতাতে যে কৈখালী আছে সেটা আলাদা। আর আমি আজকে আপনাদের যে কৈখালী দেখাতে চলেছি সেটা কিন্তু ছবির মতো সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ। তো আমি এখন আছি জয়নগর জামতলা রোড। এখান থেকে এখনও মোটামুটি 20-22 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর নিয়ারেস্ট স্টেশন হবে কিন্তু আপনাদের জয়নগর স্টেশন। জামতলার রাস্তা ছেড়ে দিয়ে এখন কৈখালীর রাস্তায় চলে এসেছি। এখান থেকে আর 6 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য কৈখালী। এখানে বড় গাড়ি ছোট গাড়ি পার্কিং করা যায়। আজকে রিপাবলিক ডে 26শে জানুয়ারি উপলক্ষে দেখুন কত মানুষ এইখানে এসেছে। প্রচুর ট্যুরিস্ট এসছে পিকনিক করার জন্য। আপনারা দেখুন জাস্ট কত গাড়ি এসছে এই জায়গাটাতে। অন্য সময় কিন্তু এখানে সচরাচর এত ট্যুরিস্ট আসে না, বা এত পিকনিক পার্টি আসে না। গাড়িতে প্রায় বারুইপুর থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। কখনো গ্রাম, কখনো আধা গ্রামের মধ্যে দিয়ে এসে পৌঁছালাম এই কৈখালী। ও হ্যাঁ, রাস্তাটাও বেশ ভালোই ছিল। একপাশে কৈখালীর রামকৃষ্ণ আশ্রম, তাকে ডান দিকে রেখে বাঁদিকের রাস্তাটি ধরে এসে পৌঁছালাম একেবারে মাতলা নদীর তীরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কত সুন্দর। পুরো গ্রামের যে পরিবেশ, সেই গ্রামের পরিবেশ কিন্তু এইখানে। আপনারা দেখুন গরু বাছুর এইখানে আছে রাস্তার ওপরে, ইটের রাস্তা। এক পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এখানে আছে। আর এক পাশে তেজপাতা গাছ। এই তেজপাতায় কিন্তু শুকনো হলে আমরা এটা রান্না করি। তো এই হচ্ছে কৈখালী। আমি একটু আরও রিমোট এলাকার মধ্যে চলে এসেছি, আর একটু ভেতরের দিকে চলে এসেছি। বাইক যেহেতু আছে সেই জন্য দেখার জন্য একটু ভেতরের দিকে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো পুরো জায়গাটা। তো এই যে সোজা রাস্তাটা, এই আশ্রম মোড় থেকে সোজা রাস্তা যেটা চলে গেছে, এটা নদীর পাড় ধরে ধরে জামতলাতে গিয়ে উঠবে। মানে এটা অ্যাকচুয়ালি একটা দ্বীপের মতো, কৈখালী একটা দ্বীপের মতো। সচরাচর মানুষ কি এখানে এত আসে? এই যে সবসময় আসে। এখান থেকে ঝড়খালিয়ারে যাওয়া যায়? কিসে, কোথা দিয়ে যাবে? ওইদিকে ঘাট আছে। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে একটা জায়গা দেখি বসার, কারণ পেট পুজো করতে হবে। তো বাকি কথা তারপরে হচ্ছে। আজকে যে জায়গায় আমি আছি সেই জায়গাটা আপনাদের কাছে হয়তো পরিচিত না, কিন্তু এমন একটা জায়গা, এটা সুন্দরবনই বলা চলে, কারণ এখান থেকে সুন্দরবন শুরু হচ্ছে। আমরা এখন আছি দক্ষিণ 24 পরগনা জেলার কৈখালীতে। কৈখালী লোকেশনটা একটু আপনাদের গুগল ম্যাপে দেখায়। কৈখালীর একপাশে পাবেন বাসন্তী, গোসাবা, দয়াপুর, যেসব জায়গাগুলি থেকে সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরু হয়। আর কৈখালীতেই পাবেন সুন্দরবনের মাতলা নদী। তার পাশেই পাবেন সুন্দরবনের সব থেকে উল্লেখযোগ্য বিদ্যাধরী নদী। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকেই সব থেকে কাছে হবে ঝড়খালি বা দোবাকি, নেতিধোপানি ওয়াচ টাওয়ার, কলস ও বনি ক্যাম্প। এইসব কিভাবে কম খরচায় ঘুরবেন সেসব তথ্য ভিডিওর সাথে থাকুন, একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন আছি মাতলা নদীর পাড়ে।
এই হচ্ছে মাতলা নদী, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতা থেকে মোটামুটি 80 কিলোমিটার দূরে হচ্ছে এরকম একটা অসাধারণ জায়গা। অসাধারণ এই কারণেই বলছি, এটা একদম পিকনিক করার জন্য আইডিয়াল প্লেস। আপনারা যদি মনে করেন সপ্তাহের একটা দিন ডে আউটিং করবেন কোনো খরচা ছাড়া, তাহলে এই জায়গাতে কিন্তু আসতে পারেন। এরকম নদীর পাড়ে বসে আপনাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে একটা দারুণ পিকনিক করার একটা জায়গা। এখানে থাকারও অপশান আছে। কৈখালিতেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠিত একমাত্র যাত্রী নিবাস, এবং এই নিবাসটি এখন সম্পূর্ণভাবে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের অধিকারীদের দ্বারা পরিচালিত। সেহেতু এই যাত্রী নিবাসে থাকার জন্য বুকিং এই আশ্রমের মাধ্যমেই করতে হবে। এই কৈখালি যাত্রী নিবাসে থাকা খাওয়া প্রতিদিন জনপ্রতি মাত্র 600 টাকা। নিমপিট আশ্রমের যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করে ঘর বুকিং করতে পারেন। প্রতি ঘরে 2 জন করে থাকার ব্যবস্থা আছে, অ্যাটাচ বাথরুম সহ। অতিরিক্ত একজন হলে এক্সট্রা বেডও ওনারা দিয়ে দেবে। আপনারা নিমপিট আশ্রম থেকেই প্রথম দিনের মধ্যাহ্নভোজ এবং ট্যুরিস্ট কমপ্লেক্সে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, দ্বিতীয় দিনে সকালের জল খাবার এবং মধ্যাহ্নভোজটাও পাবেন। এই ট্যুরিস্ট কমপ্লেক্স সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে আমার ফেসবুক পেজে একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, সেইটা দেখে নিতে পারেন। তো এখন বাজে ঘড়ি প্রায় 2টো। তো এই কৈখালি জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা পার আছে। এরকম পাড়েতে আপনারা চাইলে পিকনিক করতে পারেন, আপনারা বন্ধুদের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারেন। তো এই জায়গাটা আমি বেছে নিয়েছি। দেখুন এইরকম একটা পার, খুব সুন্দর একটা পার। আর এই দিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর এই জায়গাটাতে আমি আমার সেট আপ করেছি। তো আমার সঙ্গে আজকে এসছে সোনালি। হাই। হাই। তো সোনালি আর আমি এসছি এখানে মাতলা নদীর ধারে। এখানে খুব সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি, সেটা হচ্ছে দেখুন একটা ছোট্ট গাছে আমরা আমাদের হেলমেট জ্যাকেটটাকে হ্যাং করে দিয়েছি। আর এখানে খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, তাই না? মানে ছোট্ট একটা বসার জায়গা। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, দেখাবো একটু পরে আপনাদেরকে। আর এখানে দেখুন এই গাছের মধ্যে আমরা হ্যাং করে দিয়েছি আমাদের 2টো হেলমেট আর জ্যাকেট। মানে এটা যেন আমাদের জন্যই তৈরি ছিল, মানে রেডি করা ছিল জায়গাটা সেই। তো তো চলো, বাড়ি থেকে আমরা কিছু খাবার নিয়ে এসেছি, কারণ জানতাম যে এখানে খুব বেশি খাবারের দোকান নেই। তবে আজকে রিপাবলিক ডে হিসাবে, মানে 26শে জানুয়ারি হিসাবে, এখানে কিন্তু পিকনিক প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে। তো বেশ ভালো লাগছে, মিউজিক চলছে। আর চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আপনাদেরকে পুরো ট্যুরটা দেবো। আর ওইদিকে দূরে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাইলে আপনারা নৌকা বিহারও করতে পারেন। আর এইটা হচ্ছে মাতলা নদী, এটা পুরোটাই হচ্ছে মাতলা নদী। মাতলা নদী মানে বুঝতেই পাচ্ছেন সুন্দরবনের একটা পার্ট, সব থেকে বড় পার্টের মধ্যে। তো এই মাতলা নদীর পাশেই কিন্তু পড়বে বিদ্যাধরী নদী। মানে অ্যাকচুয়ালি বিদ্যাধরী নদীতেই আমরা সুন্দরবন ট্যুরটা করে থাকি। তো যারা সুন্দরবন আসতে চাইছেন কিন্তু 2-3 দিন থাকতে চাইছেন না, বা 1 নাইটের একটা প্ল্যান করতে চাইছেন, বা ডে আউটিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কৈখালিটা দারুণ একটা জায়গা হতে পারে। কি এনেছো বলো খাবারে? আমি এনেছি ডালিয়ার পোলাও, ফ্রুটস আছে পেঁপে আর কমলা, আর পুলকের জন্য আছে ঝালমুড়ি। এখন আপাতত এই মাতলা নদীর পাড়ে বসে হালকা হালকা ঢেউয়ের শব্দ এবং বাড়ি থেকে নিয়ে আসা মশলা মুড়ি আর বন্ধুর সাথে বসে একরাশ গল্প। নদী এবার আমাদের সাথেও যেন গল্প জুড়েছে। শহরের দূষণ সব এড়িয়ে এক অসম্ভব ভালো লাগায় আপ্লুত আমরা। তো বাজে ঘড়ি এখন প্রায় 3টে। আমরা কিছুটা সময় এখানে কাটালাম। যদি মনে করেন এক টুকরো সুন্দরবনের ছোঁয়া আপনারা একদিনে উপভোগ করতে চাইছেন, মানে সকালবেলা এসে সন্ধ্যাবেলা ব্যাক করা, তাহলে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত একটা পিকনিক স্পট হতে পারে আপনাদের কাছে। যদি নিজের গাড়ি থাকে নিজের গাড়ি নিয়ে আসুন, নাহলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে কিন্তু জয়নগর। এইদিকে সোজা যতদূর আপনারা যাবেন এই দিকটা হচ্ছে কৈখালি, আর এইটা হচ্ছে বিদ্যাধরী নদী। মানে মাতলা নদীটা টপকালি, বিদ্যাধরী নদী। আর ওইদিকে যে এইগুলো দেখতে পাচ্ছেন, আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু প্রপার সুন্দরবনের মধ্যে পড়ে যাচ্ছে। যদি আপনারা কৈখালিতে 2 দিনের প্রোগ্রাম করে থাকেন, তাহলে প্রথম দিনটি কৈখালি আশ্রমে থেকে দ্বিতীয় দিন সকাল সকাল ঝড়খালির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। ভিডিও শুরুতেই যেহেতু সুন্দরবনের কথা বলেছিলাম, তাই ঝড়খালির বাঘ্র উদ্ধার কেন্দ্র বা ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার খুব কম খরচায় ঘুরে আসতে পারেন। এখানে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমিরের দেখা আপনারা পাবেন। এছাড়া সুন্দরবনের এই মাতলা ও বিদ্যাধরী নদী এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভরপুর স্বাদও সুন্দরবনে ধারাবাহিক ট্যুর প্যাকেজে না গিয়েও
খুব কম খরচায় বেশ কিছুটা উপভোগ করতে পারবেন। তো আমি এখন আছি কৈখালী ফেরিঘাট। এই কৈখালী থেকে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারবেন, মানে এখান থেকে ঝড়খালি যেতে পারবেন। ঝড়খালির যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আপনারা বাঘ দেখে আসতে পারেন, রয়্যাল বেঙ্গল টাইগার। তবে এখান থেকে যদি ঝড়খালি যেতে হয় তাহলে সকাল সকাল যেতে হবে, মানে মোটামুটি 2টোর আগে আপনাদেরকে এখান থেকে ঝড়খালি রওনা দিতে হবে। ঝড়খালি যাওয়ার জন্য এখান থেকেও লঞ্চ আপনারা পেয়ে যাবেন। 12 জনকে নিয়ে একটা লঞ্চ এখান থেকে ছাড়ে, ছোট্ট লঞ্চ। সেই লঞ্চ বা বোট আপনাদেরকে পৌঁছে দেবে ঝড়খালি। 1 ঘন্টা যেতে লাগে ঝড়খালি, আবার 1 ঘন্টা আসতে লাগে ঝড়খালি, আর আধা ঘন্টা আপনাদেরকে সময় দেবে। টোটাল 2.5 ঘন্টার প্যাকেজ, 1400 টাকা একটা বোট, 12 জন যেতে পারবেন। আর এই যেমন ধরুন এই ধরনের বড় বোটে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে ছোট ছোট বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বোটে করে আপনারা যদি মনে করেন যে না ঝড়খালি যাবেন, এখানে আলাদা করে একটু ঘুরবেন, তাহলেও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ওনারা ঘোরাবেন। 900 টাকা নেবে 12 জনের। হ্যাঁ, যদি কেউ সুন্দরবন যেতে চান তাহলে আমাদের এই মোবাইল নাম্বার দিয়ে যাবে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সুন্দরবনে ভ্রমণ করা যাবে। সুন্দরবন কি মানে এখান থেকে ডে আউটিং, মানে এখান থেকে আপনারা একদিনে ঘুরিয়ে হ্যাঁ হ্যাঁ, একদিনে ঘুরে নিতে পারে, 3 দিনে ঘুরতে পারেন। নিয়ে যাবেন সুন্দরবনে। সুন্দরবন এখান থেকে আপনি যদি বেঙ্গল করেন, বনিকাম আছে, কলস আছে। আর যদি টাইগার করেন, ঝড়খালি আছে, দোপাকি আছে, সজনেখালি আছে, পাখিরালা আছে, বনি ক্যাম্প, আর আরেকটা কি বললেন? কলসদ্বীপ। কলসদ্বীপ। ওটা কি একদিনে সম্ভব? না, একদিন হবে না, 2 দিন নিতে হবে। 2 দিন, মানে একদিন থাকতে হবে। একদিন থাকতে হবে। ওটা কোথায় থাকবে? ওটা বনি ক্যাম্পে থাকবে। বনি ক্যাম্পে থাকবে। ওটার প্যাকেজ কিরকম কি আছে পার হেড? ওটা পার হেড নয়, ওটা আমাদের রিজার্ভ সিস্টেমে যেতে হবে। বলুন না। যদি আপনার লঞ্চ নেন হ্যাঁ। তাহলে আপনার দিনে 12,000 টাকা করে পড়বে। আচ্ছা, ওটা আপনি 40 থেকে 42 জন যেতে পারবেন একটা লঞ্চে? একটা লঞ্চে। আচ্ছা, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়াটা সিস্টেম বলতে, খাওয়া দাওয়াটা আপনাদের আনতে হবে। আচ্ছা লঞ্চের ডেকোরেটার্সে মাল থাকবে, জল থাকবে, আর বিছানাপত্র থাকবে। আচ্ছা, মানে লঞ্চেই থাকতে হবে? লঞ্চে থাকতে হবে। কত টাকা বললেন একদিনে? একদিনে 12,000 পড়বে। মানে 2 দিনে আপনার 24,000 24,000 টাকা লঞ্চ ভাড়া। আর এক্সট্রা কোনো খরচা আছে এটাতে? আর এক্সট্রা আছে আপনার ওই ম্যান পারমিশন করতে হবে 120 টাকা মাথা পিছু। আচ্ছা, একটা দুদিনের না একদিনের? একদিনে সরকারি একটা গাইড যাবে, ওকে। তার হচ্ছে 600 টাকা। আর লঞ্চ পারমিশন 800 টাকা। আচ্ছা, আর এছাড়া আপনাদের যে ট্যুরটা বললেন লোকাল একটা যে 1-1.5 ঘন্টা ঘোরাবে, সেটা হচ্ছে 900 টাকা। 900 টাকা, 12 জন যেতে হবে। ওটা করতে নামাতে পারবেন। আচ্ছা, খুব সুন্দর দুটো ক্যাম্পের নাম বললো, বনি ক্যাম্প এবং কলস ক্যাম্প। তো সেই ক্যাম্পেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন, একদম একটু অফবিট সুন্দরবন টাইপের। তো একদিনে ভাড়া পড়বে 12,000 টাকা। মোটামুটি 30 থেকে 35 জন কিন্তু যেতে পারবেন। খাওয়া দাওয়া কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে। তো চলো এবার আশ্রমটা আপনাদেরকে ঘুরে দেখাই। আচ্ছা, এখানে সুলভ শৌচাগার আছে, আপনারা চাইলে এখানে এই পরিষেবা নিতে পারেন। পানীয় জলের ব্যবস্থা আছে, বাথরুম 5 টাকা, টয়লেট 5 টাকা, স্নানের ঘর আছে 10 টাকা। তো আপনারা এই সুবিধাও কিন্তু এখান থেকে নিতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে আশ্রম, আশ্রমের মন্দির। এই হচ্ছে আশ্রম, দেখুন আশ্রমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের বাগান দিয়ে গোছানো। খুব সুন্দর লাগছে আশ্রমের প্রাঙ্গণটা। তো এখন আমরা আছি কৈখালী আশ্রমের ভেতর, আশ্রম প্রাঙ্গণ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৈখালীর আশ্রমের মন্দির। তো এর ভেতরে শ্রী রামকৃষ্ণ এখানে বিরাজমান করছেন। প্রাঙ্গণে যেহেতু ফটোগ্রাফি সেভাবে নিষিদ্ধ, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে জায়গাটা কিন্তু দারুণ, আপনারা আসলে বেশ ভালো লাগবে। মূলো, শালগম, টমেটো, শশা, আরো অনেক কিছু এখানে কিন্তু চাষ এরা নিজেরা করছে, মানে নিজেদের ফার্মিং বলা চলে। কি চাষ হচ্ছে এখানে? এই যে চাষ করছেন এগুলো কি মানে আশ্রমের জন্য? বাচ্চারা খায়। এই যে নিবাসটা, যে ছাত্রাবাসের নিবাসে বাচ্চারা খায়। আর আশ্রমে যে ভোগ দেয়, মানে প্রসাদ যেটা দেয়, ওটা কি বাইরে থেকে আসে? বেশ কিছুক্ষণ শান্ত মনে এই কৈখালী আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখে নিলাম। এবার ঘরে ফেরার পালা। শহর কলকাতা থেকে সকাল সকাল বের হয়ে আবার দিনান্তে ঘরে ফেরাও যায়। এত কাছে অথচ এত সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন আমার আগে জানা ছিল না। মন চাইলেই মনের বিশ্রামের জন্য আবারও আসবো। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন আর ঘুরে আসুন সপ্তাহের একটা দিন।